কৃষ্ণ নাম করলে কি ফল লাভ হয়, এ কথা যদি সহস্র বৎসর ধরে সহস্র বদনে অনন্ত দেব বর্ণনা করতে চান, তবে তিনিও বলবেন আমিও অসামর্থ্য, আমারও সামর্থ্য নাই যে কৃষ্ণ নামের মহিমা বর্ণনা করব। এক কৃষ্ণ নামের যে কত ফল, সে ফল বর্ণনা করবার সাধ্যই আমার নাই। কোটি অশ্বমেধ এক কৃষ্ণ নাম সম, যেই কহে সেই পাষণ্ডী দণ্ডে তারে জম। কেউ যদি বলে কোটি অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হবে একবার কৃষ্ণ নাম করলে, তবে তাকেও যম শাস্তি দেবেন। কেন শাস্তি দেবেন জানো? কারণ কৃষ্ণ নামের ফল এইভাবে কখনো পরিমাপ করাই যাবে না যে কৃষ্ণ নাম করলে কি ফল লাভ হবে। কৃষ্ণ নাম করলে সর্বপাপ নাশ হয়, এটা সত্য, কিন্তু শুধুমাত্র এইটুকুই কি ফল? না না না, কৃষ্ণ নামের দ্বারা তো প্রেম উৎপন্ন হয়। যিনি নামকে আশ্রয় করেছেন, তিনি নাম করতে করতে আসলে তো প্রেম সম্পদ লাভ করেন। যিনি নামকে আশ্রয় করেছেন, তিনি নাম করতে করতে আসলে তার হৃদয়কে মার্জন করেন। আর একবার যদি হৃদয়ে মার্জন হয়ে যায়, তবে সেই হৃদয়ে আমার রাধা মাধব এসে বিরাজ করেন। তাই নামের যে আসলে কি ফল, সেই ফল কখনো বর্ণনা করে তার পরিমাপ করা যাবে না। তবে এই নামকে আশ্রয় করতে হবে, জানো, কলিকালে নাম ছাড়া উদ্ধার হওয়ার আর কোনো পথ নাই। অতএব নাম যজ্ঞ সর্বধর্মসার, অন্য কোন ধর্ম কইলে নাহি হয় পার। নাম যজ্ঞই সর্বশ্রেষ্ঠ ধর্ম, সর্বশ্রেষ্ঠ যজ্ঞ কলিকালে। অন্য কোন যজ্ঞ নাই, অন্য কোন তপস্যা নাই, অন্য কোন পূজার প্রয়োজন নাই। শুধু নাম করো, নাম হইতে সর্বসিদ্ধি হইবে সবার। এই হরিনামের দ্বারাই সব কিছু প্রাপ্ত হবে, সর্বসিদ্ধি হয়ে যাবে। তবে নিরপরাধে নাম করতে হবে। এদিকে নাম করছি, অন্যদিকে হিংসা করছি, না না না, এমন নাম করলে কিন্তু উপকার হবে না। নিরপরাধে নাম হবে। আর একবার যদি নিরপরাধে নাম করতে পারো, তবে দেখবে নাম করবার সঙ্গে সঙ্গে তোমার হৃদয়ের মাঝে, হৃদয়ে না শ্রীমতী রাধারানীকে সঙ্গে নিয়ে অবস্থান করবে। তখন দেখবে শুধু আনন্দই আনন্দ, আর কোনো দুঃখ নাই।